আমরা আত্মসম্মান বোধ নিয়ে ব্যবসা করতে চাই। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোন সরকারের চাটুকারিতা কোন ব্যবসায়ী করবে সেটা আমরা কখনো সমর্থন করব না, এবং এটা প্রতিরোধ করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা নেব। আমরা সত্যতায় বিশ্বাস করি, আমরা সততায় বিশ্বাস করি। যারা করেছে আপনারা চোখ বন্ধ করে দেখেন, তাদের চেহারা আপনাদের সামনে ভাসবে। মাথায় টুপি, এত লম্বা দাড়ি, একটা মানুষের ভণ্ড হওয়ার কত সুন্দর একটা সিম্বল, এটা আমরা দেখতে পাই। সুতরাং ভুল থেকে তো মানুষ শিখবে। আপনি স্বাধীনতার কথা বলেন, আমি গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আমি ৭১-এ এই দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করেছি, আমি মুক্তিযোদ্ধা। আমি তো কারো দালালি করি নাই, আমি বাকি জীবনে কারো দালালি করব না। আমি দালালি করেছি এই দেশের জন্য, এই পতাকার জন্য, সেটাই আমি শুধু করব। এর বাইরে কোনো মানুষের দালালি আমি করব না, রাজনীতি করলেও। ব্যবসা, আল্লাহ তাআলা বলেছে উনি রিজিকের মালিক, আল্লাহ তাআলা রিজিক দেন, কিন্তু আল্লাহর কোনো রেশন দোকান আছে? আল্লাহর কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? এই মালিকদের মাধ্যমে আল্লাহ তাআলা এই হাজার লক্ষ 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 মানুষের রিজিক দিয়েছেন। যারা এই মানুষের রিজিক নিয়ে খেলা করে, এই রিজিক দেওয়ার পথকে যারা সম্বল করে নিজে বড়লোক হতে চায়, নিজে বিদেশে টাকা পাচার করতে চায়, ওই ধরনের ব্যবসায়ীদের কোনোভাবেই আমরা সমর্থন করি না। ভবিষ্যতে এদেরকে প্রতিহত করার জন্য এরকম ন্যাক্কারজনক ভূমিকায় যারা যাবে, তাদেরকে আমরা আমাদের এই ব্যবসায়ী সমাজ থেকে আমরা তাদেরকে পরিত্যাগ করব, আমরা পরিহার করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে স্পষ্ট করে আমরা সম্মিলিত পরিষদের পক্ষ থেকে বলতে চাই যে আগামী দিন সম্মিলিত পরিষদ নির্বাচিত হলে জাতীয় নির্বাচনে যেই জিতবে, যেই সরকারই আসবে, ওই সরকারের কাছে আমরা দাবি করব অ্যাপারেল মিনিস্ট্রি। কারণ এই শিল্প এখন অনেক বড়, এই শিল্পের সংকট সমস্যাও বড়। এই তাৎক্ষণিকভাবে এই সমস্যা সমাধানের জন্য একটি মিনিস্ট্রি যদি থাকে, একটি এককভাবে একটা মিনিস্ট্রি সিদ্ধান্ত নিতে পারে।